এই জন্যই তো মুর্শিদের পায়রবি করতে হবে, মুর্শিদের খাস মহলে আপনাকে আমাকে যাইতে হবে। মুর্শিদের সৈনিক না হওয়া পর্যন্ত, মুর্শিদের খাস কামরাতে না যাওয়া পর্যন্ত ওই জিনিস কখনই আমার আপনার হাসিল হবে না। মুর্শিদ বলছে একভাবে চলতে, আমি চলতেছি আরেকভাবে, আমার কাজ হইব? এই জন্য তো কাজ হইব না। এই জন্য কইতাছে যে মুর্শিদের খাস মহলে যাও, মুর্শিদের পায়রবি করো, মুর্শিদ তোমার আচার দিব, পারাইব, আগুনে পুড়ব, মেঘে ভিজাইব, রোদে পুরাইব, পুরাইয়া চুরাইয়া তোমার একটা যন্ত্র বানাইয়া তোমার দেখবা যে বাজারে ছাইরা দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন মসজিদে নববীতে তখন কথা বলতেন, সাহাবারা চায়া থাকতো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায়া থাকতো কার দিকে? সাহাবীদের দিকে। আমি ছোট মানুষ, আমার কোনো কিছুই নেই, আপনারা যদি চায়া থাকেন এই আপনাদের তাওজ্জুতে যদি দুই একটা কথা বলতে পারি, সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। কাসিম দেন না ডিম পারে, ডিম পেরে কি করে? চোখ দিয়ে তাওজ্জুদ করতে পানির থেকে, ওই চোখের তাওতে চোখের রে দেয়, কিন্তু ডিমের থেকে বাচ্চা ফোটায় কি ফোটায় না? তাহলে আপনারা, আমি তো আপনার ওইদিকে চাইবা থাকতে পারি না, আপনার একটু চাই আছে, একটু তাওজ্জুদ দেন। যদি কিছু যদি পরিবর্তন হয়, কলব থেকে কিছু ময়লা যদি দৌড় হয়, যদি কলবে যদি কিছু ফুটে, এই কাঠটা, যে চেয়ারটা বানাইছে, একটা গোলাই কাঠটা বানাইছে না ভাই, এই গোলাই কাঠটা যদি রাস্তায় পুরা থাকে তো নিব? কোন চোর ডাকাত তো নিব না। এই গোলাই কাঠটারে যখন মিস্ত্রি সাহেব যখন এটারে যখন চিরা সমিলের মাঝে রান্দা কইরা সাইজ মোতাবেক একটা চেয়ার বানাইলো, এই চেয়ারটা যদি আপনি রাস্তায় থুয়ে দেন, পরের দিন গেলে আর পাইবেন? গোলাই কাঠ ছিল, এটারে কেউ নিচ্ছে না। যখন এটা চেয়ার হয়ে গেছে তখন এটার মানুষের একটা আকর্ষণ লেগে গেছে। কামারের দোকানে দেখেন একটা, আপনি ইস্পাত লইয়া যান, এই ইস্পাতটা নিয়ে গেলে কামারে কি করে? এটা আগুনে পড়ে কি পড়ে না? আগুনে পুড়ে কি শেষ করে লাল টক 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 বানাইয়া, ওই যে হামার কয় না, হামার দা দেখবেন ইচ্ছা মতো পিড়াইতেছে, পিড়াইয়া এরপর আবার আগুনে দেয়, এরপর আবার পানির মাঝে চুপ দেয়, নুন পানির মাঝে দিয়ে আবার বাইর করে আবার পিড়া কামার কি করে? এটা একটা দাও বানায়, নলে একটা ছুরি বানায় কি বানায় না, বানায় এটা কি করে? রেত দিয়ে আবার বৈশা ধার দূর কইরা আতানা লাগাইয়া থুয়া দেয়। এই দিয়া আপনি যদি এই ছুরি দিয়া যখন আপনি এটা যদি বানাইছে কারণ বাজার কামার পট্টি, এখন এই ছুরিটা যদি চট্টগ্রাম যদি যায়, বেচা কিনা হইব কি হইব না? তাহলে কামার বানাইলো কোন জায়গা? কারণ বাজার বইয়া। মাল সেল হইলো কোন জায়গা যায়? চট্টগ্রাম যাইয়া। মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে আমি আপনি বায়াত মুড়ি দিচ্ছি, আমি আপনি সেই গোলাই কাঠের মতো, আমি আপনি সেই একটা সাধারণ লোহার মতো, উনি হইলেন সেই মিস্ত্রি, সেই কামার। আমাকে আপনাকে আগুনে পুইরা হামার দা পিড়াইয়া নুনে পানির মাঝে চুবাইয়া আবার হামার দা বাইরা যন্ত্র বানাই দিব, কাউরে দাও বানাইবো, কাউরে ছুরি বানাইবো। সুবহানাল্লাহ। ওইটা ছাইরা দিব, যে জায়গায় দেব ফানা ফানা করে ফেলবো। যে ছুরি দিয়া বাংলাদেশের গরু কুরবানি হয়, ওই ছুরি দিয়া যদি আপনি যদি সৌদিতে যান, মালয়েশিয়াতে যান, ইটালি যান, লন্ডনে যান, ওই ছুরি দিয়া কি ওই দেশের পশু জবাই করা যাইব কি যাইব না? তাহলে আপনি যদি মুর্শিদের সৈনিক যদি হইয়া যান, আপনার কলব যদি মুর্শিদের কলবের সাথে যদি লাগা থাকে, যেখানে যাবেন সেখানেই কাটবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আগুনে পূর্ব পানিতে চুবাইব, ধৈর্য ধরে থাকতে হইব। আমার ভাই শাহ আলম ভাই একটা কথা বলছেন যে ধৈর্য জিনিসটা, এই জিনিসটা আমার কাছে অনেক লোট লাগে, এটা আমি পারি না। ধৈর্য ধরতে হবে। ধৈর্য গাছের ছাল রাতিটা, তার ফলটা হইল মিঠা। কন্যা সুবহানাল্লাহ।